গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখো, সকাল হয়ে গেছে। সকাল এখন কটা বাজে? হয়তো 7টা কি 7:30 বাজে। তোমাদের দাদাও বেরিয়ে গেছে কাজে। তো এখানে আমি উঠেছি, উঠে ওকে একটু চা করে দিয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। আজকে সকালে রুটি করা হয়নি। আর এইদিকে আমার মেয়েকে আমি উঠানোর চেষ্টা করছি। দেখো, রোজ সকালে এমনই করতে হয়। মানে ওর একটা অভ্যাস, ওকে ডাকলেও উঠবে না। ওকে ধরিয়ে নয়তো বসিয়ে দিতে হবে, আর নয়তো ওকে এইভাবে নিয়ে আদর করে উঠাতে হবে। তো আমি একটু জল খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস বসে ওকে ডাকার আগে। তো তারপরে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। এই যে জল খাওয়ালাম, তারপরে যে ও কখন জল খাবে তার ঠিক নেই, কারণ ও এরপরে উঠবে, একটু ওর স্কুলের হোমওয়ার্ক করবে, তারপরে স্কুলে বাড়িতে বসে টিফিন খাবে, খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে স্কুলের জন্য। তারপরে স্কুলে ওই 1 বোতল জল নিয়ে যায়, 1 লিটার বোতল, ওইটুখানি জলই খায়, সেই 3টে অবধি থাকে। তারপরে তো বাড়িতে আসে, এসে খাবার দাবার খায়, তেমনভাবে জল খাওয়া হয় না। তো যাই হোক, দেখো আমি সকালবেলা এবার বিছানা কাঁথা এগুলো একটু তুলে নেব, তুলে ওই ঘরে রেখে আসবো, রেখে সকালের কাজকর্মগুলো করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকেই বলে যে যাদের প্রচুর সময় তারা ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মগুলোতে ভিডিও বানায়, কিন্তু আসলেই কি তাই? আমরাও কাজ করি, তারাও কাজ করে, করার পরে সারাদিন পরে আমরা আবার সেই কাজগুলোকে ভিডিও করি। তারপরে আবার সব কাজ শেষে যখন তারা ফোন দেখে, আমরা তখন বসে বসে ভিডিও এডিট করি, তারপরে আমরা ভিডিও সেগুলোও ছাড়ি। তো আমার মনে হয় না যে যারা বসে থাকে বা যারা ইউটিউব করে তারা তার জন্য ভিডিও করে, যেহেতু তাদের কোনো কাজ নেই। কিন্তু এটা কথাতেই অনেকেই বলে ফেলে তোদের কাজ নেই, তোরা আর কি করবি, তার জন্য তো ইউটিউবটা এইসব করিস। আমাদের বাবা প্রচুর কাজ, আমাদের এইসব করার সময় নেই। আসলে সত্যিই কি তাই? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার নিজস্ব মতামত হচ্ছে যে কাজ আমরা সব কিছু করে তারপরে আবার ভিডিও করি, তো আমাদের এই খাটনিটা বেশি হয়। আমার মনে হয় না যে আমরা বসে থাকি, তারা বসে বসে ফোন দেখে, কিন্তু আমরা কিন্তু সেই টাইমটা কাজ করি। তো আমরাই আমার মানে যারা ইউটিউব করে তারাই আমার মনে হয় যে তারা আরও বেশি খাটে। তারা সংসারের কাজও করে, প্লাস এইদিকে আবার তোমার ইউটিউবের কাজও করে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিকের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এদিকের ঘরটা ঝাড় দেবো। অ্যাকচুয়ালি আমাদের ঘরে খাট নেই, কিন্তু তোমাদের দাদা বলে যে খাট নিয়ে আসি, খাট আনি একটা বাড়ি থেকে, ফ্রিজ বা এমনি ফ্রিজ আনি। তো আমি বারণ করি, কারণ ভাড়া বাড়িতে কী হয়, কারণ আমরা রেন্টে থাকি, তো রেন্টে কী হয়, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, মানে এগ্রিমেন্ট যত বছরের হয় সেটা 2 বছর বা 3 বছর, যাই হোক। আর যদি খুব ভালো মালিকদের সঙ্গে সম্পর্ক থাকে তো 4-5 বছর, তো যাই হোক। তো তারপরে তো রুম চেঞ্জ করতেই হয়। তো আমরা এখনও থাকিনি, আমরা যে কটা রুমে ছিলাম ওই 2 বছরই করে থেকেছি। তো কি হয়, সব কিছু জিনিসপত্র নিয়ে আসতে খুবই কষ্ট হয়, যার জন্য আর কি আমি কিছু কিনতে চাই না। কিন্তু তোমাদের দাদা বলে যে চলো এটা কিনি, ঘরে ওটা কিনি। আমি বারণ করি, আমি বলছি না, এই ঠিক আছে, কিনলেই তো সেই জিনিসপত্র নিয়ে খুলে আবার যাও, মানে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি মানে রাখি। কিন্তু তবুও যখন আমি প্রথম এসেছিলাম তখন যা জিনিস ছিল, এখন মনে হয় তার 4 গুণ জিনিস হয়ে গেছে। তো প্রথম যেবার রুম চেঞ্জ করেছিলাম একটু কম কষ্ট হয়েছিল, তারপরে এখন যখন আবার রুম চেঞ্জ করেছি তখন তো ভীষণ কষ্ট হয়েছে, কারণ জিনিসপত্র বেড়ে গেছে, ওই যে বললাম। তো এইদিকে আমার পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে। এবার আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে কেচে নেবো। ওগুলো নর্মাল জামা কাপড়, মানে ওই মেয়ে হয়তো স্নান করার আগে খুলে রেখে গেল, তো ওটা রোজ ধোয়া হয় না। ধোয়া হয় না বলতে কখনো কখনো ধুয়ে দিই, আর কখনো জমে যায়। তো এই আর বাড়িতে যেহেতু গেছিলাম তো জামা কাপড় একটু হয়েছে, ওই ষষ্ঠীর দরুন বাড়িতে গেছিলাম, তো তার জন্য একটু জামা কাপড় হয়েছে। আমি ঘর পুজবো, আর এইদিকে আমার মেয়ে এখানে পড়তে বসে পড়েছে, কারণ ওর স্কুলের হোমওয়ার্ক। ওর একটা জিনিস খুব ভালো কি, ও না মানে নিজের স্কুলের পড়া বা টিউশনের পড়া যেগুলো হয় আর কি, ও নিজে নিজে একা একা করে নেয়। মানে ওকে বলতে হয় না যে তুই এটা কর, ও নিজেই করে নেয়। কারণ হচ্ছে ওই দিকটা ও খুব মানে দায়িত্ব ওর, সেটা ভয়েই হোক বা ভালোবেসেই হোক, যেই কারণেই হোক, কিন্তু ও করে নেয়। তোমরা ভেবো না যে আমি ওই দিকটা পুছি না, আমি ওই দিকটা আগে পুছে দিয়েছিলাম। তো তারপরে বললাম যে তুই একটু ওই দিকটা বস সরে, ওই দিকটা তো শুকিয়ে গেছে। আর এই ঘরগুলো না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় আমাদের। যেমন নিচের গ্রাউন্ড ফ্লোরে ঘর হলে কী হয়,
যে একদম শুকোতে চায় না বা পাখা চালিয়ে শুকোতে, কিন্তু এইখানে মানে ঘরগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই করতে করতে দেখো আমার ঘর পোছাও হয়ে গেল। এবার আমি জামা কাপড়গুলো কেচে তাড়াহুড়ো করে স্নান করে নেব, কারণ আবার মেয়েকে নিয়ে স্কুল যাব। আজকে ভাবছি দুপুরে তেমন কিছুই করব না, মানে একটু ভাত বসিয়ে দেবো, দিয়ে একটু দই নিয়ে আসবো, তাই খাবো। কারণ আজকে গরমে না ভালো লাগছে না, আর যা রান্না করার রাত্রে করব। আমাদের এই বাড়ির বাথরুমটা তাও একটু বড়, কিন্তু আমাদের আগের যে বাড়িতে থাকতাম আমরা, সেই বাড়ির বাথরুমটা আরও ছোটো ছিল। অ্যাকচুয়ালি কী হয়, এখানে সবাই ভাড়া দেওয়ার জন্যই যেহেতু বেশিরভাগ ঘর বানানো হয়, তো তারা কি করে রুমগুলোকে একটু বড় রাখে, যাতে রুমগুলো দেখতে একটু বড় লাগে। বাথরুমটা ছোট হলেও লোকে অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু রুমটা একটু বড় রাখলে তারা ভাড়াটাও বেশি পাবে। আর হচ্ছে তোমার এটাই কারণ, ভাড়াটা বেশি পাওয়াই কারণ, আর কোনোই কারণ না, মানে এটাই। আর এই যে এইদিকে দেখো, ওইদিকে আমি জামা কাপড় ভিজিয়ে রেখে এই জগটা পরিষ্কার করছি, কারণ তোমাদের দাদা বলেছে যে যতগুলো পুরনো বোতল আছে সব ফেলে দাও, দিয়ে শুধু অল্প কয়েকটা বোতল রাখো, যেগুলো কেনা বোতল, আর যেগুলো কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল সেগুলো ফেলে দাও, দিয়ে শুধু মোটা বোতল কেনা বোতল ওইগুলোই রাখো, আর জগটা ধুয়ে নাও, এই দিয়েই আমরা জল খাবো, ওইগুলোতে জল খাবে না। হয়তো কিছু বুঝেছে, বললো খারাপ হতে খাওয়া, তো খাবে না। তো জগটা বোতল দুটো ভালো করে একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি আমি যেই থালাটা এখন মাজছি, এটা আমি বিয়ের পর থেকে, মানে আমার হাজব্যান্ড এই থালাটাতেই খায়, তোমাদের দাদা এই থালাতেই খায়। তো থালাটা যখন আমি মানে প্রথম তখন অনেক মানে পাতলা, মোটা ছিল, কিন্তু দিন দিন পাতলা হচ্ছে। তো মানুষের সম্পর্কও না এইরকম অনেকটা, মানে যখন নতুন নতুন থাকে তখন অনেক ভালো থাকে, যখন যত দিন যায় তত আর কি পাতলা হয়, কিন্তু ভালো করে যত্ন করে রাখলে ওই জিনিসটাই শাইন করে। তো সম্পর্কও সেই রকম, যত্ন করে রাখলে শাইন করে। তো ওইদিকে দেখো আমার রান্নাঘরের কাজ সব মিটে গেছে। এই জামা কাপড়গুলো আমি কালকে দিয়ে দিয়েছিলাম ছাদে, যেহেতু আমি যাইনি, ছাদে আমি যাই না জামা কাপড় মেলতে, খুব খুব কম, মানে খুব কম। আমি হয়তো একদিন ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, আর আমি যাই না, আমি ঘরে আর এই জানালা এইভাবে, কারণ ওই 4 তলায় উঠতে কষ্ট হয়, যাই না। এদিকে তারপরে আমি স্নানও করে নিয়েছি, ওইদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, তো স্নানও করে নিয়েছি। এবার আমি সিঁদুর পরে নেব। আমার মেয়ে বলে, মা তুমি একটু বেশি করে সিঁদুর পরবে, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি সিঁদুর না পরি, মানে বেশি পরতে পারি না, অল্প পরি, কারণ আমার মাথা না চুলকে ঘা হয়ে যায়, মানে খুব চুলকোয় আর কি। আর হচ্ছে তোমার তারপরে যখন সিঁদুর পরি, তারপরে যখন ঘামায় এত চুলকায়, তো এই চুলকোতে না ওই সিঁদুরটা মুছে যায়। তো অনেকে ভাবে যে আমি সিঁদুর পরি না, অনেকে বাড়ির লোকও বলে যে কি হলো সিঁদুর পরনি, কিন্তু সিঁদুর পরি আমি, এটা আমি কাউকে বোঝাতে পারি না। আমি তো মেয়েকে একটা কাজ দিলাম যে তুই এবার জলগুলো ভর, আর আমি ঠাকুরের বাসনগুলো মেজে স্নান করে আসি। তো আমাদের যেহেতু দেখো তুলসী গাছ, শহরে তুলসী গাছও এইভাবে রাখা হয়, কারণ জায়গা নেই কোথায়। আমাদের যেমন বাড়িতে উঠোনের এক সাইডে তুলসী গাছ থাকে, অনেকে মাঝখানে রাখে, যার যেমন ভালো লাগে রাখার জায়গা, কিন্তু আমাদের দেখো এইভাবে জানালা এইভাবে রাখতে হয়, এটা বাধা আছে, না হলে পড়ে যাবে। তোমার দাদা ওখানে, আমি বলেছিলাম যে ঘরের বাইরে রাখো, তো বললো যে না ওইখানে জুতো থাকে, তো তার জন্য আর রাখবো না। বললাম ঠিক আছে। এদিকে আমি আরেক গ্লাস বসে জল খেয়ে নিলাম, এবং তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গেলাম মেয়েকে নিয়ে স্কুলে। তো এটা তো রোজের কাজ, শনি রবিবারটা ছুটি থাকে, কিন্তু বাদবাকি দিন এই ডিউটিটা থাকে, স্কুলে দিতেই হবে। গরমে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, দেখো আমি পুরো ঘেমে গেছি, মানে ইচ্ছা করে না যে ঘর থেকে বেরোয়, কিন্তু এগুলো তো করতেই হবে। মেয়েকে স্কুল দিয়ে আসা, বাজার করা, এগুলো না করলে তো চলবে না। আমি এটাই বলছি তোমাদের এইখানে যে খুব গরম পড়েছে, খুব ভীষণ গরম, মানে এত গরমে মানে হাঁপিয়ে যাচ্ছি। দেখো আমি কি পরিমাণ ঘামিয়ে গেছি। তারপরে একটু বসে মুখে টুকে জল দিয়ে এবার আমি একটুখানি করে নেব, একটু বিস্কুট খেয়ে নেব, বিস্কুট জল খেয়ে নেব। কারণ আমি ওই সকালবেলাটা না, আমার কী হয়, আমি কিছু খেতে পারি না, মানে সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছাই করে না। আমার খেতে ইচ্ছা করে হচ্ছে রাত্রের পর থেকে, সন্ধ্যার পর থেকে ক্রেভিং হয় খাবার, কিন্তু ওই টাইমটা তো খাওয়া ভালো না, কিন্তু ওটাই হয়। এইদিকে আমার বান্ধবী ওইখানে রাগ করছে, কারণ ওকে ভিডিওতে তুলছে, আমি এখানে এসে কাজে বসে পড়েছিলাম। তো ওইখানে এসেছিলো একটা কাজের জন্য, কাপড়ের একটা কাজের জন্য। আর তারপরে দেখো আমি পুরো দিন আর কিছু ভিডিও করিনি, ভালো লাগেনি, গরমে এত কষ্ট হচ্ছিলো। তো এদিকে জামা কাপড় সব কেচে দিয়েছি, কেচে বাইরে মেলে দিয়েছি।
আর হচ্ছে তোমার এদিকে আমার মেয়ে স্কুল থেকে এসে ক্লান্ত, আর পুরো ঘরটা ওই ঘরটা আবার কাপড়ের কুচিতে ভরে গেছে, কারণ আমি কাজ করছিলাম মেশিনে। আমি এই বললাম আজকে সকালে যে আমি কিছুই রান্না করব না, তো আমি এখানে শুধু রান্না করেছি হচ্ছে দই, রান্না করেছি ভাত, সরি দই না, ভাত রান্না করেছি দই দিয়ে খাবার জন্য। আর এদিকে আমি তারপরে বিকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবার সেই একই কাজ, ঘুম থেকে উঠে হচ্ছে এই আবার জামা এইগুলো সেলাই করেছিলাম। তো এবার এগুলো আবার গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, তারপরে একটু মেয়েকে পড়াতে বসবো। এটা রোজ সন্ধ্যাবেলার কাজ থাকে। তারপরে হচ্ছে আজকে যেহেতু রান্না করিনি দুপুরে কিছু, কিন্তু রাত্রে তো করতেই হবে, কারণ তোমাদের দাদা খাবে, দুপুরেও আসেনি খেতে, বলেই দিয়েছিল আসবে না, তো তার জন্য আর কিছু করিনি। এবার এইগুলো ঝাড় দিয়ে সন্ধ্যা দেবো, হাত পা মুছে একটু সন্ধ্যা দেবো, দিয়ে তারপরে আমি মেয়েকে নিয়ে বসবো বই পড়তে। দেখো এত গরম, ভালো লাগছে না, এত গরম কি বলবো। এই যে দেখো মুখ ঠুক ধুয়ে এসেছি, মুখ পুরো জ্বলছে, আমি এটাই মেয়েকে বলছিলাম, শোনা মা মুখ আমার পুরো জ্বলছে, কি করব। তো এইদিকে তারপরে আমি সন্ধ্যা দিচ্ছিলাম। আমি না আগে কিছু পারতাম না, মানে শঙ্খ বাজাতে, উলু দিতে, কিচ্ছু পারতাম না, কিন্তু সব আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি, কারণ শ্বশুরবাড়িতে তো শিখতেই হবে, না শিখলে তো একটা বউ মানুষের চলবে না। তো সেগুলো সব শিখতে হয়, আর এগুলো তো আমাদের মানে প্রয়োজনীয়, এই জিনিসগুলো শিখতেই হবে। তো আমি সারা ঘরে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম, আর তারপরে ধূপকাঠিটা আমি তুলসী তলায় দিয়ে দিই, এটা রোজই আমার ডিউটি, রোজ করি আমি এই কাজটা, রোজ মানে এইটা তো একটা ধূপকাঠি তুলসী তলায় দিতেই হয়। আর তারপরে আমি রাত্রে খাবারের জোগাড় করছিলাম। বন্ধুরা তোমাদের বলছি, তোমরা একটু প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো এটা হচ্ছে আঁশফল দিয়েছিল আমার একটা বান্ধবী, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এদিকে রান্না করেছি দেখো রাত্রে, ভাত, ডাল, ডিম ভাজা, কারকোল ভাজা, পটল ভাপা, আলু সিদ্ধ, এসব রান্না করেছে। আমার পটল ভাপা খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। চলো আজকে ভিডিওটা